আসসালামু আলাইকুম। এই যে লাউ গাছের অনেক দিন ধরে আমরা সার দিব করে দেওয়া হচ্ছিল না, কারণ বৃষ্টির জন্য লাউ গাছে সার দিতে পারিনি। তো এর কারণে কিন্তু এই লাউ গাছের অবস্থাও মোটামুটি তেমন একটা ভালো না, কারণ লাউ গাছের শক্তি কম আর কি, খাদ্য দেওয়া পাচ্ছে না এরকমটা হয়তো। কিন্তু লাউ গাছে কিন্তু বেশ কিছু জালি আসছে, আর এই জালিগুলা এখন সঠিকভাবে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি তাহলে মোটামুটি ভালো একটা কিছু হবে আর কি। তো এই লাউ গাছগুলোকে বেশ কিছুদিন ধরেই আমরা কীটনাশক দিয়ে আসছি, কীটনাশক সহ ছত্রাকনাশক সব কিছুই আমরা দিচ্ছি মোটামুটি ভালোই। তবে লাউ গাছের একটা সমস্যা দেখলাম, সেটা হচ্ছে কয়েকটা লাউ গাছ শক্তি পাচ্ছে না, তাদের খাদ্য পাচ্ছে না, সেই ব্যবস্থাকে আমরা করে দিলাম। এখানে ড্যাপসার দিয়ে দিচ্ছি। আর এই যে লাউ গাছের যেসব জালি, এই প্রত্যেকটা আগাতে বেশ কিছু করে জালি আসছে। এই জালিগুলো আবার অনেকগুলো দেখে মাছা ছাড়া নিচে একদম লাউ গাছের গোড়ায়, সেখানেও জালি আসছে। একটি বুটায় একটি জালি, এরকমটাই মোটামুটি জালি আসছে। তো এগুলোকে ভালো করে এখন আমাদের কাজ হচ্ছে পর্যবেক্ষণ করা, কারণ জালি আসলেই যে লাউ হবে তা কিন্তু না। এই জালিগুলোকে সুন্দর করে যাতে বড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর লাউ গাছে বিশেষ করে সাদা মাছির যে একটা আক্রমণ করে, সাদা মাছি ফুল ফুটালে লাউ জালি কিন্তু নষ্ট হয়ে যায়, পচে যায় আর কি, এরকমটা হয়ে যায়। তো আমার সাদা মাছির বেশ কিছুটা স্প্রে আমরা তারপরে দু একটা দেখতেছি যে জালি নষ্ট করে ফেলতেছে। তারপরেও আমাদেরকে আরও একটু সচেতন হয়ে আর একটু ভালো করে স্প্রে দিতে হবে, যাতে এরকমটা আর যাতে না হয়। আর এই যে লাউ গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতা কিন্তু সবুজ হয় নাই মোটামুটি, আরও একটু, তার মানে এতে খাদ্যের আর একটু অভাব আছে। তো এই অভাবটা আমাদের পূরণ করতেই হবে, যে করেই হোক। এই খাদ্যের অভাবটা পূরণ করলে প্রায় লাউ গাছ বেশ কিছুটা সুন্দর হবে। তবে এই গাছগুলোর চেহারা এর থেকেও খারাপ ছিল, যাই হোক আস্তে আস্তে কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। আর এই লাউর জালিগুলো দেখতে পাচ্ছি যে লাউর আগাটা অনেক চিকন, কিন্তু লাউর আগা চিকন হলেও হবে না। সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি যে এই যে কোন কীটনাশক এবং কোন সার কতটুকু পরিমাণ দিতে হবে মোটামুটি আমাদের জানা আছে কিছুটা। এর জন্য আমাদের কারোর থেকে সেভাবে কোনো পরামর্শ নিতে হয় না, এগুলো আমরা নিজেরাই দিতে পারি। যাই হোক, এখন আমাদের এই কাজটা প্রায় শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে বাড়ির দিকে আমাদের এই মোটরসাইকেল যেটা দেখতে পাচ্ছেন, বিশের বোতল আমি বলি, এই মোটরসাইকেলটা যেখানে যাই আমরা সেখানে নিয়ে যাই। অল্প তেলে বেশি দূর চলে, এর নাম হচ্ছে বিশের বোতল, অল্প তেলে বেশি দূর চলে। আমি এরকমটাই আর কি বলি। এই গাড়িতে আমরা অনেক দূর মানে যেখানে যাই সেখানেই নিয়ে যাই, প্রায় দুইজন সবসময় চলি। এটা 50 সিসির গাড়ি। এই গাড়িটা নিয়ে আমরা যেখানে সেখানেই চলে যাই। আমাদের হাট ঘাট বাজার মাঠ সব জায়গায় প্রায় এই গাড়ি নিয়ে আমরা চলে যাই, যেখানে যাই সেখানেই। গাড়িটা বেশ ভালো, গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশন খুবই ভালো।